জয় গীতা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তা শিক্ষার্থীরা, আজকে আপনাদের সামনে শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ মূলত গীতার তো অনেক বিভিন্ন রকমের অনেক হাজার হাজার মাহাত্ম্য আছে, তবে শ্রাদ্ধা অনুষ্ঠানে গীতা পাঠের যে মাহাত্ম্য, আজকে আমরা সেটা নিয়েই সংক্ষিপ্ত রূপে আলোচনা করব। অর্থাৎ শ্রাদ্ধে দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় যে শ্রাদ্ধা অনুষ্ঠানে গীতা পাঠের আয়োজন করা হয়, ঠিক আছে, গীতা পাঠকদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়, ওনারা এসে গীতা পাঠ করে থাকেন। সেটা আপনার পিতৃপুরুষ, আপনার মা বাবা, অর্থাৎ যে কারো শ্রাদ্ধ হতে পারে। তা সেই শ্রাদ্ধে আমরা কি করি, আমরা একজন গীতা পাঠককে বা দুইজন বা যে কয়জন ইচ্ছে আমরা গীতা পাঠককে আমরা আমন্ত্রণ জানাই, ওনারা এসে গীতা পাঠ করে থাকেন। তা দেখুন, গীতার মধ্যে আসলে কি বলা হচ্ছে। পবিত্র শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যে এসে পরমেশ্বর ভগবান এই শ্রাদ্ধা অনুষ্ঠানে গীতা পাঠ সম্পর্কে কি বলছেন, সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। তা দেখুন, পবিত্র শ্রীমদ্ ভগবত গীতার গীতা মাহাত্ম্যের 63 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্থাৎ ভগবান স্বয়ং নিজে বলছেন যে পিতৃনুদ্দিশ্য ইয়ঃ শ্রাদ্ধে গীতা পাঠম করোতি সন্তোষ্টাঃ পিতরস্তস্য নিরয়াত ইয়ান্তি স্বর্গতিম। অর্থাৎ যিনি পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ করেন, তার পিতৃগণ নরকস্থ থাকলেও সন্তুষ্ট হয়ে স্বর্গে গমন করেন। অর্থাৎ এই শ্লোকের বা এই যে গীতা মাহাত্ম্যের যে 63 নম্বর শ্লোক, এই শ্লোকের অর্থটা হলো যে আপনি যদি, অর্থাৎ যে ব্যক্তি তার নিজের পিতৃলোকের উদ্দেশ্যে, অর্থাৎ আপনি নিজে যদি আপনার পিতৃলোকের উদ্দেশ্যে তাদের শ্রাদ্ধে গীতা পাঠ করেন, তাহলে আপনার পিতৃগণ, ঠিক আছে, যদি নরকস্থ হয়ে থাকেন, ওনারা সাথে সাথে সন্তুষ্ট হয়ে স্বর্গে গমন করেন। অর্থাৎ এখানে গীতা পাঠের কথা বলা হচ্ছে আপনার নিজেকে, অর্থাৎ আপনার মা বাবা কি দেহ ত্যাগ করেছেন, ওনাদের শ্রাদ্ধে আপনি নিজে গীতা পাঠ করতে হবে। ঠিক আছে, আপনি বিভিন্ন বাইরে থেকে আপনি গীতা পাঠক এনে গীতা পাঠ করাচ্ছেন, এটা অনেক ভালো, কিন্তু সবচেয়ে বেশি মাহাত্ম্য থাকে যদি আপনি নিজে গীতা পাঠ করেন। আপনি আপনার নিজের পিতৃলোকের বা পিতৃপুরুষের শ্রাদ্ধে যদি আপনি নিজে গীতা পাঠ করেন, আপনি তার বংশধর, নিজের বংশধরের কেউ যদি গীতা পাঠ করে, তাহলে সেটার থেকে মাহাত্ম্যপূর্ণ আর কিছু হতে পারে না। ঠিক আছে, সেজন্য আপনি নিজে গীতা পাঠ শিখবেন, কিভাবে গীতা পাঠ করতে হয় সেটা নিজে শিখে আপনি আপনার নিজের পিতার শ্রাদ্ধে, নিজের মায়ের শ্রাদ্ধে, নিজের দাদু, নিজের ঠাকুমার শ্রাদ্ধে, অর্থাৎ নিজের পিতৃপুরুষদের শ্রাদ্ধে আপনি নিজেই গীতা পাঠ করবেন। এতে করে কি হবে, ওনারা আপনার উপর সন্তুষ্ট হবেন, এবং তারা যদি তখন নরকস্থ যদি হয়ে থাকেন, তারা যদি তখন নরকেও যদি থেকে থাকেন, সাথে সাথে এই যে আপনার মুখ দিয়ে যে গীতার শ্লোকগুলো যে পাঠ হচ্ছে, এগুলা মানে গীতার শ্লোক পাঠের সাথে সাথেই ওনারা সন্তুষ্ট হয়ে ওই সময়ই ওনারা নরক থেকে স্বর্গে গমন করবে, অর্থাৎ ওনাদের সামনে স্বর্গের দ্বার বা স্বর্গের দরজাটা খুলে যাবে। ঠিক আছে, সেজন্য আপনি তাদের বংশধর হিসেবে অবশ্যই আপনার উচিত যে আপনি নিজেই গীতা পাঠ করবেন। ঠিক আছে, আপনি যদিও দেখা যায় যে আমরা সারা বছর কোনোদিন নিজের হাতে একবার গীতা খুলেই দেখি না, কিন্তু এই গীতা পাঠের তো অনেক মাহাত্ম্য। আপনি আপনার পিতামাতাকে কিন্তু আপনি উদ্ধার করতে পারেন এই গীতা পাঠের মাধ্যমে। ঠিক আছে, কিছুটা হলেও ওনারা যে নরকেও যেয়ে থাকেন, আপনার এই গীতা পাঠের মাধ্যমে কিন্তু ওনারা কি একদিনের জন্য হলেও কিন্তু স্বর্গে ওনারা যেতে পারবেন। সেজন্য আমার এবং আমাদের প্রত্যেকেরই উচিত আসলে গীতা পাঠটা শেখা, গীতা পাঠ নিয়মিত বাড়িতে গীতা পাঠ করা, এবং নিজের পিতামাতা বা নিজের যারা পিতৃপুরুষেরা আছেন তাদের শ্রাদ্ধে অবশ্যই গীতা পাঠ করা। এটা স্বয়ং ভগবান আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে যিনি নিজের পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ করেন, তার পিতৃগণ নরকস্থ থাকলেও ওনারা সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ স্বর্গে গমন করেন। তারপরে ভগবান বলছেন যে 64 নম্বর শ্লোকে ভগবান বলছেন, গীতা পাঠেন সন্তুষ্টঃ পিতরঃ শ্রাদ্ধ তর্পিতঃ পিতৃলোকম প্রয়ান্ত্যেব পুত্রাশীর্বাদ তৎপরঃ। অর্থাৎ গীতা পাঠে সন্তুষ্ট হয়ে শ্রাদ্ধ তৃপ্ত পিতৃগণ পুত্রকে আশীর্বাদ করে পিতৃলোকে গমন করেন।
এই যে আপনি যে ওনাদের উদ্দেশ্যে যে আপনি শ্রাদ্ধে গীতা পাঠ করছেন, ওনারা তৎক্ষণাৎ আপনার উপর সন্তুষ্ট হয়ে কি ওনারা আপনাকে আশীর্বাদ করে পিতৃলোকে গমন করে থাকেন। অর্থাৎ ওনারা পিতৃলোকেও গমন করেন, স্বর্গ তো জানি, পাশাপাশি ওনারা পিতৃলোকেও কিন্তু গমন করতে পারেন। অর্থাৎ এখানে আসলে মুখ্য কথা হলো, মেইন যে কথাটা সেটা হলো যে আপনি নিজেই গীতা পাঠ করতে হবে। আপনি নিজে গীতা পাঠ করলেই আসলে সেটা সবচেয়ে বেশি গুরুত্ব এবং মাহাত্ম্য থাকে। এজন্য আমি আপনাদের সবাইকে বলবো আপনারা নিজেরা গীতা পাঠ অবশ্যই করবেন। এছাড়াও গীতা দানেরও কিন্তু অনেক অনেক মাহাত্ম্য আছে, ঠিক আছে। গীতা দানের প্রভাবে 68 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে গীতা দান প্রভাবেন সপ্তকল্পমিতা সমহ বিষ্ণুলোক অবাপ্যন্তে বিষ্ণুনা সহ মোদতে। অর্থাৎ গীতা দানের প্রভাবে দেহ ত্যাগে দাতা বিষ্ণুলোক প্রাপ্ত হয়ে সপ্তকল্পকাল শ্রী বিষ্ণুর সহিত পরম সুখে বসবাস করেন। অর্থাৎ আপনি যদি গীতা দান করেন, এই গীতা দানের কিন্তু অনেক অনেক মাহাত্ম্য। আপনি যেখানেই সুযোগ পাবেন সেখানেই গীতা দান করবেন। মূলত এই যে ডিসেম্বর মাসে কিন্তু মুখ্য একাদশী হলো এই গীতা জয়ন্তীর দিন, বা এই সম্পূর্ণ মাসটাকে আসলে গীতা জয়ন্তীর মাস বলা হয়। অর্থাৎ এই গীতা জয়ন্তীর দিনে গীতা দান করা অনেক অনেক পুণ্যের কাজ। শুধুমাত্র যে গীতা জয়ন্তীতে গীতা দান করতে হবে এরকম না, আপনি সারা বছরই গীতা দান করতে পারেন। বিভিন্ন গীতা স্কুলে গীতা দান করতে পারেন, বিভিন্ন শিক্ষার্থীদেরকে গীতা দান করতে পারেন, যারা গীতা পড়ে তাদেরকে গীতা দান করতে পারেন, যারা গীতা পড়ে না তাদেরকে একটা গীতা উপহার দিয়ে তাদেরকে গীতা পড়ার জন্য আপনি উদ্বুদ্ধ করতে পারেন, ঠিক আছে। আমি আমার জীবনে একটা গীতা উপহার পেয়েছিলাম আমার গুরুজির কাছ থেকে, যিনি আমাকে গীতা শিখিয়েছেন। এই গীতাটা যেটা আমি উপহার পেয়েছিলাম, আমি নিজেও সেদিন অনেক অনেক পরিমাণে উৎসাহ বা অনেক অনেক পরিমাণে কি বলবো আনন্দিত হয়েছিলাম যে আমাকে একটা গীতা দিয়েছে, এটা দেখি তো আমি পড়ে এটার মধ্যে কি আছে। অর্থাৎ আপনিও এরকম কিন্তু অনেক অনেক মানুষের জীবনকে গীতাময় করতে পারেন গীতা উপহার দিয়ে, গীতা দান করে। সেজন্য গীতা দানের অনেক অনেক মাহাত্ম্য। আপনারা নিজেরা অবশ্যই গীতা দান করবেন এবং নিজেরাও গীতা পাঠ করবেন। এবং এখানে তো বলছি, স্বয়ং ভগবান বলছেন যে গীতা দানের প্রভাবে আপনি দেহ ত্যাগের পর বিষ্ণুলোক প্রাপ্ত হবেন। সেটা একদিনের জন্য হলেও আপনি বিষ্ণুলোক অবশ্যই প্রাপ্ত হবেন। আর এখানে ভগবান বলছেন যে একদিনের জন্য নয়, আপনি সপ্তকল্পকাল আপনি বিষ্ণুলোক প্রাপ্ত হয়ে সপ্তকল্পকাল শ্রী বিষ্ণুর সহিত পরম সুখে বসবাস করবেন। অর্থাৎ আপনি বিষ্ণুর দাস হয়ে, স্বয়ং বিষ্ণুর দাস হয়ে সপ্তকল্পকাল আপনি বিষ্ণুলোকে কি ওখানে বসবাস করতে পারবেন শ্রী বিষ্ণুর সাথে। সেজন্য যখনই আপনার সুযোগ পাবেন অবশ্যই গীতা দান করবেন এবং মানুষকে অবশ্যই কি গীতার পথে আনার চেষ্টা করবেন। তা ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।